মধ্যপ্রাচ্যের সব সমীকরণ পাল্টে যাচ্ছে যুক্তরাষ্ট্রের চোখের সামনেই, আর তা শুধু নীরবে দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই যুক্তরাষ্ট্রের। তারই প্রমাণ মিলেছে গেল জুনে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়িয়ে পড়ার পর। মিডল ইস্ট আই বলছে, ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলকে দিতে, কিন্তু রিয়াদ সে অনুরোধ প্রত্যাখ্যান করেছিল বলে নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা। অর্থাৎ প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এখন আর মিত্র সৌদি আরবকে পায় না, কারণ সৌদি যে নিজের ভুল বুঝতে পেরেছে, বুঝেছে মুসলিম বিশ্বের উপর পশ্চিমাদের দমন নীতি থেকে বাঁচতে নিজেদের জোটবদ্ধ হওয়া ছাড়া আর উপায় নেই। মিডল ইস্ট আইয়ের ওই প্রতিবেদনের মতে মূলত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিরোধের মুখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের মজুদে থাকা ইন্টারসেপ্টর প্রায় শেষ হয়ে যাচ্ছিল। এমন সংকটময় সময়ে সৌদি আরবের সম্প্রতি কেনা থার্ড ব্যাটারির সাহায্য চেয়েছিল ওয়াশিংটন। এমনকি ইসরায়েলকে সহায়তা করতে সংযুক্ত আরব আমিরাতকেও অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওই দুই কর্মকর্তা। 2016 সাল থেকে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে আমিরাত। মার্কিন দুই কর্মকর্তার ভাষ্য, যুদ্ধের সময় আমরা সবাইকে অনুরোধ করেছিলাম কিছু ইন্টারসেপ্টর দেওয়ার জন্য। কেউ রাজি না হয় পরে কিছু লেনদেনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজস্ব জাহাজ থেকেও স্ট্যান্ডার্ড মিসাইল 3 ছুড়ে ইসরায়েলকে প্রতিরক্ষা সহযোগিতা দিতে বাধ্য হয়। এ তো গেল ইরান বিষয়ে মধ্যপ্রাচ্যের অবস্থান। খোদ পশ্চিমারাই তো পাশে নেই ইসরায়েল ও মার্কিনীদের। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তো ঘোষণা দিয়েই দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে G7ভুক্ত দেশগুলোর মধ্যে তার দেশই প্রথম ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি অধিবেশনে ওই স্বীকৃতি ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ নিয়ে প্রতিবাদ এসেছে ইসরায়েল ও ট্রাম্পের দেশের পক্ষ থেকেও। ইসরায়েলের এককালের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাজ্য জুড়ে দিচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও, অর্থাৎ পাশে নেই পশ্চিমা দেশগুলো। কিছুদিন আগেই মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, এবার ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এক হয়েছে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুরস্ক, চীন, কাতার সহ 20টিরও বেশি দেশ। বিশ্বমঞ্চে একা হয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এটা আর অস্বীকার করার কিছু নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।